বর্তমান সময়ের সবচাইতে ভয়ঙ্কর একটি সামাজিক ব্যাধির নাম হচ্ছে জালিয়াতি। কিছু সাধারণ জালিয়াতির উদাহরণ আজকের এই ভিডিওতে তুলে ধরব, যেটা আপনাদের সকলেরই জেনে রাখা খুব দরকার। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে ভুলেও স্কিপ করবেন না। আজকাল জালিয়াতির 5টি সাধারণ ধরন। নাম্বার 1, হঠাৎ করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা অপরিচিত নাম্বার থেকে ভিডিও কল আসতে পারে। আপনি যেই কলটা রিসিভ করবেন, অপর পাশে ছোট পোশাক পরে থাকা একজন নারী কিংবা পুরুষকে দেখতে পাবেন। তারা সঙ্গে সঙ্গে আপনার ছবি সহ ভিডিও কলিং এর সেই মুহূর্তটাকে স্ক্রিন রেকর্ড করবে। তারপর সেই স্ক্রিন রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে বিনিময়ে আপনার থেকে মোটা অঙ্কের টাকা হাতাতে চাইবে। তাই বন্ধুরা, অপরিচিত কোনো নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল এলে ভুলেও রিসিভ করবেন না। নাম্বার 2, পুলিশের লোক সেজে তারা আপনাকে ভুয়ো ফোন করতে পারে এবং আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে ও তাকে অ্যারেস্ট করা হবে ইত্যাদি বলে আপনাকে ভয় দেখাতে পারে। আপনি যদি তখন দিশেহারা হয়ে তাদের পাতা ফাঁদে পা ফেলেন, ব্যাস শুরু হবে তাদের ব্ল্যাকমেইল করা। তারা তখন আপনার স্বামীর বিরুদ্ধে সমস্ত কেস তুলে নেবে বলে আপনার থেকে টাকা দাবি করবে। তাই বন্ধুরা, এমন কোনো ফোন এলে দিশেহারা না হয়ে সবার প্রথমে নিজের স্বামী বা পরিবারের অন্যদের সাথে যোগাযোগ করুন। দরকার হলে আপনি নিজে সরাসরি থানায় যান এবং ঘটনার সত্যতা যাচাই করুন। নাম্বার 3, তারা ব্যাংকের লোক সেজে আপনাকে ফোন করবে এবং আপনি প্রাইজ মানি জিতেছেন বা লটারি জিতেছেন ইত্যাদি বলে লোভ দেখিয়ে আপনার থেকে সমস্ত তথ্য সংগ্রহ করবে এবং তারপর আপনার অ্যাকাউন্ট থেকে যাবতীয় টাকা লুটে নেবে। তাই এমন ভুয়ো ফোন এলে কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিন, লোভ করবেন না। নাম্বার 4, মহিলারা যখন বাড়িতে একা থাকেন, বিশেষত দুপুরবেলা, তখন কিছু মানুষ হয়তো নিজেদের বিদ্যুৎ বিভাগের কর্মচারী বলে পরিচয় দেবে এবং আপনি বিদ্যুৎ চুরি করছেন ও আপনার জেল হতে পারে এই বলে আপনাকে ভয় দেখাতে পারে। আর আপনি যখন ভয়ভীত হয়ে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের সাথে লেনদেন করতে চাইবেন, তখন তারা সেই সুযোগে আপনার থেকে টাকা হাতিয়ে নেবে। নাম্বার 5, যদি কেউ আপনাকে চাকরি দেবে বা লোন পাইয়ে দেবে ইত্যাদি বলে আপনার থেকে টাকা চায়, তাহলে সেই ফাঁদে পা দেবেন না। আপনি আগে ভালোমতো যাচাই করে দেখুন এবং তারপর সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, এমন মানুষ অন্যের সাইকোলজির সাথে খেলা করে। মানুষকে ঠকানোর জন্য তার দুর্বলতাকে তারা টার্গেট করে। আপনি কি এমন কোনো জালিয়াতির মুখোমুখি হয়েছেন?